নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি জুন মাসের রাশিফল নিয়ে আলোচনা শুরু করেছি। প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কি ধরনের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, তাদের কর্মক্ষেত্রটা কি ধরনের হতে পারে, কিভাবে তাদের চলতে হবে, এই নিয়ে কিন্তু আমি আলোচনা শুরু করেছি। আজ সর্বপ্রথম যে রাশি নিয়ে আমি আলোচনা করব সেই রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসে জমি গৃহ নির্মাণ রিলেটেড যে ব্যবসা, যারা এই ব্যবসা করে, কন্যা রাশির জাতক জাতিকারা যারা এই জমি গৃহ নির্মাণ এই রিলেটেড বিজনেস করে, তাদেরকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ইল্লিগাল কোনো কাজ তারা যেন না করে, তাহলে কিন্তু এর পরিণাম ভয়ঙ্কর হবে। হয়তো জুন মাসেই এর পরিণামটা তারা বুঝতে পারলো না, কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু আইনত জটিলতায় ফেঁসে যেতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যবসায়ীদের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ পশ্চিম দিক কিন্তু ভীষণ অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন ব্যবসা একদম কিন্তু এই জুন মাসে শুরু করা যাবে না। গৃহে অহেতুক খরচা বা ব্যয়ের প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আমি বলছি এই কারণের জন্যই, আগে থেকেই এইটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। ব্যয়ের প্রবণতা বা খরচা যেন এক্সেসিভ না হয়ে যায়, সেই দিকে কিন্তু দৃষ্টিপাত করা ভীষণ প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনলাইন ট্রানজেকশন থেকে কিন্তু ভীষণ সাবধান। এখানে কিন্তু কোনো দুর্নীতি বা এখানে দেখা গেল অনেক কিছু মানে টাকা দেখা গেল আটকে গেল, ফেঁসে গেল বা চোট হয়ে যাওয়ার চান্স কিন্তু রয়েছে। তাই অনলাইনে কোনো ট্রানজেকশন করলে ভীষণ সাবধান। আমি অর্থ দিয়ে জাস্ট একটা এক্সাম্পল টানলাম, এটা সব দিক দিক অনলাইনে যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছু ট্রানজেকশন থেকে ভীষণ সাবধান। কেমন? কর্মক্ষেত্রে অবৈধ বা ইল্লিগাল অ্যাটাচমেন্ট আসতে পারে, প্রলোভন আসতে পারে, সেখান থেকেও কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দু চাকা চার চাকা থেকে ভীষণ সাবধান। অ্যাক্সিডেন্টাল যোগ লক্ষ্য করা যাচ্ছে, যদিও সেটা মারাত্মক কোন রকমের একটা দুর্ঘটনার সৃষ্টি হয়তো করবে না, কিন্তু তবুও সচেতন হওয়াটা ভীষণ প্রয়োজন। বাহন রিলেটেড যারা ব্যবসা করছেন, অর্থাৎ গাড়ি রিলেটেড যারা বিজনেস করছেন, এখানে কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, খুব সাবধান। কিন্তু এই ঝামেলায় জড়িয়ে পড়লেও জুন মাসটাই কিন্তু বাহন রিলেটেড যারা বিজনেস করছেন, তারা যদি এই ঝামেলাটাকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে পারেন, তাহলে কিন্তু সফলতার মাস, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি জুন মাস। আমি আবার বলছি, যা কিছু বলছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই বলছি। ভালোবাসার মাস কিন্তু জুন মাস। এক্ষেত্রে দেখবেন আপনার ভালোবাসা, যাকে ভালোবাসেন বা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সাবধান, যাদের সাথে ভালোবাসায় জড়িয়ে পড়ছেন তারা কতটা বৈধ, তারা কতটা ভালোবাসার জন্য আপনাকে ভালোবাসছে, নাকি ব্যবহার করার জন্য ভালোবাসছে, নাকি কেবলমাত্র কামনা নিবৃত্তিকরণের জন্য ভালোবাসছে, এই জায়গাটাকে ভালো মতন দেখে বুঝে নিতে হবে। কিন্তু এইটুকু ডেফিনিট ভাবে বলা যায় যে জুন মাসটা কিন্তু ভালোবাসার মাস কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কাছের মানুষের কাছ থেকে কিন্তু আঘাত পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু অচেনা বা অল্প চেনা মানুষ দেখবেন অকস্মাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার বিপদের দিনে বা আপনার ক্রাইসিসে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চোখ, দাঁত, হাড় এবং জয়েন্ট পেন থেকে ভীষণ সাবধান। CPIOK এই অক্ষর দিয়ে যাদের নাম, কন্যা রাশির জাতক জাতিকারা
মনে রাখবেন এই সিপিআইও কে অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার প্রবণতা, আপনার ক্ষতি করার প্রবণতা লক্ষ্য করা যাবে। তাই সি অক্ষর দিয়ে যাদের নাম, পি অক্ষর দিয়ে যাদের নাম, আই অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে যাদের নাম, কে অক্ষর দিয়ে যাদের নাম, তাদেরকে এই মাসের জন্য দূরে সরিয়ে রাখুন। উত্তর দিক কিন্তু অশুভ আমি লক্ষ্য করতে পারছি, আর দক্ষিণ পশ্চিম দিকটাও কিন্তু অশুভ লক্ষ্য করা যাচ্ছে। অশুভ রং হচ্ছে গাঢ় নীল, মেরুন এবং কালো। আর যে সংখ্যাগুলো পজিটিভ ভাইব্রেশন দেবে না, বা যে তারিখগুলো, যে সংখ্যাগুলোকে এড়িয়ে চলা প্রয়োজন, তা হচ্ছে 12 তারিখ, 19 তারিখ এবং 25 তারিখ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ব্যবসাতে কিন্তু দীর্ঘমেয়াদী কাস্টমার পাওয়া যাবে এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা সার্ভিস হোল্ডার, চাকুরিজীবী, যারা কর্ম পরিবর্তনের কথা বা কর্ম পরিবর্তন নিয়ে কোনো সিদ্ধান্ত বা কর্ম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা এই মাসে কখনোই কিন্তু করবেন না। কোথাও অর্থ ইনভেস্ট করবেন না। মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা থেকে ভীষণ সাবধান তুলা রাশির জাতক জাতিকারা জুন মাসে। কেমন সম্মানহানির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গৃহ নির্মাণের ক্ষেত্রে কিন্তু বা গৃহে শুভ কোনো কাজ এই মাসে কখনোই করা যাবে না। আর আর্গুমেন্টে কখনোই কিন্তু জড়িয়ে পড়বেন না কারোর সাথে। দেখবেন শুনবেন কিন্তু বলবেন না, কিন্তু অপরচুনিটি পেলেও ছাড়বেন না। মানে দেখবে শুনবে বলবে না, খাবার পেলে ছাড়বে না। আমার গুরু আমাকে বলেছিলেন। বিবাহের ক্ষেত্রে প্ল্যানিং কিন্তু এই মাসে করা যেতেই পারে। কৃত্রিম ফুল দিয়ে কখনো কিন্তু ঘর সাজাবেন না। আর পূজার ঘরে ঘিয়ের প্রদীপ কখনো কিন্তু জ্বালবেন না। অন্যের কথা শুনে কাছের মানুষের সাথে কখনো তর্কে জড়িয়ে পড়বেন না, বা কখনো তাকে আঘাত দিয়ে দেবেন না। কর্ম নিয়ে নতুন কোনো প্ল্যানিং এই মাসে আপনি কিন্তু করতেই পারেন, কিন্তু কোনো ইনভেস্ট কখনোই আপনি করবেন না। মনে রাখবেন 11 সংখ্যা, 19 সংখ্যা, 24 সংখ্যা জুন মাসে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। দক্ষিণ দিক অশুভ। STOLK অক্ষর দিয়ে যাদের নাম, তারা গুপ্ত শত্রুতার দ্বারা আপনার ক্ষতি করতে পারে। আর অশুভ কালার হচ্ছে গোলাপি, হালকা সবুজ এবং সাদা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ব্যবসায়ীরা কিন্তু খুব সাবধান। হ্যাঁ, মুনাফা বা লাভ্যাংশ কিন্তু কমে যেতে পারে। দেখা যাচ্ছে আমি প্রচুর পরিশ্রম করছি বা আমার অনেক সেল হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু এই যে মুনাফা হওয়ার জায়গা বা লাভ্যাংশের জায়গা কিন্তু হ্রাস হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। চাকুরিজীবীদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ শুভ, কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা গুপ্ত শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে এই জুন মাসে, এটা লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয় পাড়া পড়শি থেকে ভীষণ সাবধান। আপনার আড়ালে আপনার নামেই কিন্তু তারা পরনিন্দা পরচর্চা, অর্থাৎ পিএনপিসি করছে, পিএনপিসি করবে, পিএনপিসি চালিয়ে যাবে, খুব সাবধান। কেমন দূরে কোনো ভ্রমণ এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মাসে ভ্রমণ না করাই কিন্তু ভালো। অহেতুক অর্থ ব্যয়ের যোগ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ঘুরতে যাবেন, দেখবেন ঘুরতে গিয়ে স্যাটিসফাই হলেন না, কোনো না কোনো ডিস্টারবেন্স হলো, কিন্তু এককারী পয়সা বেরিয়ে চলে গেল। এটা আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। যে কোনো ক্ষেত্রেই কিন্তু অর্থ ব্যয়ের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত লোভ এই জুন মাসে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্জন করতে হবে। তা না হলে চিটিংবাজদের পাল্লায় পড়বেন। তারা আপনাকে প্রলোভন দেখাবে এবং তারা কিন্তু অর্থ নেবে, বাস, আর তাদেরকে খুঁজে পাবেন না। যারা প্রেগনেন্ট, তোমরা যারা মা হতে চলেছ, আমার মায়েরা, ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে এই জুন মাসে। স্ত্রীর সাথে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে এই জুন মাসে। সন্তানেরা তোমার প্রতি কিন্তু অভিমানী হয়ে উঠতে পারে।
পরিবারে সময় দাও, সন্তানদের কথা, স্ত্রীর কথা ভালো করে বোঝো, শোনো, তাদের প্রত্যেকটা কথাকে মূল্য দাও। হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির মাস এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসটা, এটা লক্ষ্য করা যাচ্ছে। চামড়া বা মেটেরিয়াল রিলেটেড যারা বিজনেসম্যান, চামড়া রিলেটেড বিজনেস যারা করে, মেটেরিয়াল রিলেটেড যারা বিজনেস করেন, খুব সাবধান। জুন মাস কিন্তু একদম ভালো মাস নয় এই বিজনেসের ক্ষেত্রে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মোবাইল ফোবিয়া অবশ্যই ত্যাগ করা প্রয়োজন। সোশ্যাল মিডিয়াতে বেশি বন্ধুত্ব পাতানো একদম উচিত নয়। হঠাৎ করে কিন্তু কেউ তোমাকে বিপদে ফেলে দিতে পারে, বা অসংলগ্ন কোনো অ্যাটমসফিয়ারের আন্ডারে চলে যেতে পারো, বা ভুল কোনো মানুষের সাথে বন্ধুত্ব হতে পারে, যার ফল কিন্তু পরবর্তীকালে অত্যন্ত নেগেটিভ হবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। এম অক্ষর দিয়ে যাদের নাম, টি অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে যাদের নাম, আই অক্ষর দিয়ে যাদের নাম, গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দক্ষিণ দিক এবং পূর্ব দিক অশুভ। অ্যাশ কালার মানে ছাই কালার এবং হলুদ কালার অশুভ। 9 সংখ্যা, 11 সংখ্যা, 17 সংখ্যা, 24 সংখ্যা এবং 29 সংখ্যা অশুভ।